হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা জিন 3 এর নতুন রিলিজ পাওয়া গান ব্যবধান নিয়ে। তো এই গানটি একটি মিষ্টি প্রেমের গান, যেখানে সজল এবং নুসরাত ফারিয়াকে দেখা যাচ্ছে। গানটি গেয়েছেন খেয়া, গানটি লিখেছেন আব্দুল আজিজ, সুর করেছেন ওয়াহিদ শাহিন এবং আকাশ। তো কেমন লাগলো গানটি? যেটা বলেছিলাম, মিষ্টি একটি প্রেমের গান, অনেক স্লো পেসে গানটি এগিয়ে যায়। গানটিতে সজল এবং নুসরাত ফারিয়াকে দেখতে অনেক সুন্দর লেগেছে। গানের যেই দৃশ্য ধারণ পরিষ্কার ছিল, দেখতেও ভালো লাগে। খুব বেশি লোকেশন ইউজ না করলেও ভালো লেগেছে। সজলের আগের যেই গানটি রিলিজ পেয়েছিল কন্যাতে সজলকে যা লেগেছিল তার চেয়ে অনেক ভালো লেগেছে এই গানটিতে। এখানে এটাই হচ্ছে সজলের কমফোর্ট জোন, যেখানে তাকে নাচতে হবে না, শুধুমাত্র এক্সপ্রেশন দিতে হবে। আমরা জানি সজল কিন্তু ভালো অভিনেতা, কিন্তু যেহেতু তিনি সিনেমা আগে করেননি বা সিনেমাটিক যে বিষয়গুলো এগুলো যেহেতু তার আয়ত্তের মধ্যে ওভাবে ছিল না কখনো, তো সেই ক্ষেত্রে তিনি এখানে একটু স্ট্রাগল করছেন। বাট এই গানে তাকে দেখতে ভালো লেগেছে। নুসরাত ফারিয়া অ্যাজ ইউজুয়াল তিনি তার মতো করেই পারফর্ম করেছেন, তাকে দেখতে অনেক সুন্দর লেগেছে। গানের লিরিক্সটাও অনেক ভালো, মিষ্টি প্রেমের গান যেটা বলছিলাম, তো সবারই মোটামুটি ভালো লাগবে। তো এই গানের যে সিঙ্গার খেয়া, আমি তার গান আগে কখনো শুনিনি। আপনারা কি কখন আগে এই সিঙ্গারের গান শুনেছিলেন? যদি শুনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে তিনি কোন গান গেয়েছিলেন আগে। তার ভয়েসটা ভালো লেগেছে, প্রেমের গানে জন্যই বোধহয় তার ভয়েসটাকে তৈরি করা। তো ওভারঅল গানটি ভালো লেগেছে। গানের দৃশ্যায়ন দেখে মনে হচ্ছিল যে সজল এবং নুসরাত ফারিয়া দুজনেই দুজনকে পছন্দ করেন, কিন্তু কোনোভাবেই হয়তো মনের ভাষা প্রকাশ করতে পারছেন না, একজন আরেকজনকে তাদের মনের কথাটা বলতে পারছেন না। তো সেই যে বিষয়টা, নিশ্চয়তা অনিশ্চয়তার যে দোলাচল প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেম প্রকাশের আগে থাকে, সেটাই কিন্তু এই গানে প্রকাশ পেয়েছে, গানের কথায় এবং গানের দৃশ্যায়নে। দেখতে ভালো লাগে। এখন জিন 3 এটা একটা হরর ফ্র্যাঞ্চাইজের থার্ড ইনস্টলমেন্ট। সেখানে প্রেমের গল্প একটু ডিফারেন্ট কিছুরই আভাস দেয়। জানি না জিন সিনেমাটি কেমন হবে, এখন পর্যন্ত আমরা গান ছাড়া অন্য কোনো কন্টেন্ট কিন্তু দেখতে পাইনি। সিনেমার ট্রেলার বা টিজার যদি রিলিজ দেয় ঈদের আগে, তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে সিনেমার মধ্যে কি আছে। তবে জিন 3 টিমের জন্য ভালো ব্যাপার সেটা হচ্ছে তারা অলরেডি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে এবং সেখানে এটা ইউনিভার্সাল সার্টিফিকেশন পেয়েছে। সো সকল বয়সী দর্শকরাই জিন 3 সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন। তো আপনারা যদি এই গানটি দেখে থাকেন, আপনাদের গানটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই। লাইক শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।